ওয়েল মাই ফ্রেন্ডস, অ্যালার্জিক রাইনাইটিস যে হাঁচি, প্রায় অনেকের কোনো পার্টিকুলার অ্যালার্জেন, বাইরের যে জিনিসগুলো সহ্য হয় না তাদেরকে বলি আমরা অ্যালার্জেন। এই অ্যালার্জেন নিয়ে অনেকবারই বলেছি, অনেক ভিডিওতেই বলেছি যে ফরেন পার্টিকেলস আর নোন অ্যাজ অ্যালার্জেন। অ্যালার্জেন অনেক কিছু হতে পারে, ফুড থেকে হতে পারে, ওয়েদার থেকে হতে পারে, ফ্লাওয়ার হতে পারে, পোলেন হতে পারে মানে ফুলের রেণু, গ্রাস হতে পারে, ঘাস। অনেকের বাগানে গেলেই একটু ঘাস টাস আছে, গাছের পাতা টাতা লাগলো, অমনি চুলকাতে আরম্ভ করলো, হাঁচি আরম্ভ হয়ে গেল। তো অ্যালার্জির বহিঃপ্রকাশ কী? শ্বাসকষ্ট, হাঁচি, চামড়ায় চুলকানো। এই জন্য অনেক স্কিন ডিজিজকে আমরা অ্যালার্জিক স্কিন ডিজিজ বলি। বেগুন খেলে আরম্ভ হয়ে গেল, ডিম খেলে আরম্ভ হয়ে গেল, বাগানে গেলে আরম্ভ হয়ে গেল। সো কোথায় কোথায় এফেক্ট পড়ে অ্যালার্জিক ডিজিজ স্কিনে। আর বেশি হয় নেজাল মিউকাস মেমব্রেন। নাকের মিউকাস মেমব্রেনটা এত অসভ্য, মোটেই সহ্য করতে পারে না কাউকে। সামান্যতে হলে সুরসুর করে আরম্ভ হয়ে গেল, ইনফ্লামেশন হয়ে গেল, জল পড়তে আরম্ভ হয়ে গেল, এবং তার থেকে নিচের দিকে চলে গেল ডাউনার্স, ল্যারিঞ্জাইটিস, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট আরম্ভ হয়ে যেতে পারে পুরো এই সিস্টেমটা। তো বাইরের যে অ্যালার্জেন বা এর উপর সেন্সিটিভ হচ্ছে স্কিন অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। আর কোনো সিস্টেম এতটা অসুস্থ হয়ে পড়ে না। তো স্কিনের রোগ আমরা বলি যে অ্যালার্জিক ডার্মাটাইটিস, অ্যালার্জিক স্কিন ডিজিজ, অ্যালার্জি কজড আর্টিকেরিয়া, আর শ্বাসকষ্ট, হাঁচি, সর্দি, কাশি এগুলো লেগেই থাকে। এই অ্যালার্জির অনেক কিছু হয়। আমি বলেছি ফ্রুটসের মধ্যে বেগুন, চিংড়ি মাছ, ডিম, ইলিশ মাছ, গরুর মাংস, কচ্ছপের মাংস, কাঁকড়া, পার্টিকুলার কোনো তরকারি, ভেজিটেবলস, লেডিস ফিঙ্গার, এসব হতে পারে। বিছানা থেকে হতে পারে, বিছানার চাদর একটু নোংরা থাকলে মাইটস, ওর ভিতরে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র পোকা থাকে, তার থেকে হতে পারে। পশু পাখির গা থেকে, লোম থেকে হতে পারে, তাদের মলমূত্র, ড্যান্ডার পরিষ্কার করা, যারা খুব পিরিত দেখায়, প্রেম দেখায়, তাদের হতে পারে। তো ওয়েদার হতে পারে খুব ঠান্ডা, দার্জিলিং বেড়াতে গেলে হয়ে গেল, সিমলা বেড়াতে গেলে হয়ে যাচ্ছে, একটু ঠান্ডাতে হয়ে যাচ্ছে, শীত পড়লেই আরম্ভ হয়ে যাচ্ছে স্কিন ডিজিজ, আবার গরমে চলে যাচ্ছে, সেন্সিটিভ টু কোল্ড। বর্ষাকালে হতে পারে। সো ওয়েদার, ফুডস, ড্রেস, এক ধরনের টেরিকটন জিনিস যেগুলো হাত দিলে খরখর লাগে, সেই সব কাপড় চোপড় পরলেই অনেকে হয়ে যায়। অনেক বাচ্চারা বোঝে না, বাচ্চাদের সব ওই ঝুলানো কাপড় চোপড়, জামা প্যান্ট কিনে দেয়, যেগুলোর মধ্যে নানা রকম কেমিক্যাল, ফাইবার, প্লাস্টিক জাতীয় জিনিস থাকে, হাওয়া পাস করছে না, অস্বস্তি লাগছে, গায়ে চুলকানি হয়ে যাচ্ছে। ডাক্তার বাবা, বাচ্চার চুলকানি হয়েছে, কি করে হলো কিছুই বুঝতে পারি না। নতুন জামা কিনে দিয়েছে পুজোয়, তারপর থেকে হয়ে যাচ্ছে। সো ড্রেস, কসমেটিক্স থেকে হতে পারে, লিপস্টিক লাগাচ্ছে ঠোঁটে, চোখের নিচে কালি লাগাচ্ছে, মেয়েরা যে গালের দুই পাশে রং লাগায়, তার থেকে হতে পারে। চুলে শ্যাম্পু করার পরে হতে পারে, চুল সাদা চুলকে কালো করার জন্য কলম লাগানোর পরে হতে পারে। সো আর্টিফিশিয়াল কেমিক্যালস, সিনথেটিক প্রোডাক্টস, চামড়ার জুতো পরে হচ্ছে না, প্লাস্টিকের জুতো আজকাল বেরিয়েছে, নানা রকম রং চং করে, উপরে ভালো ভালো ছবি আঁকা, ভিতরে বাজে প্লাস্টিক, তার থেকে হতে পারে। সো দেয়ার আর ডিফারেন্ট কজেস। এই কজেসগুলোকে, এইগুলোকে বলা হয় অ্যালার্জেন, এগুলোকে বলা হয় অ্যালার্জেন। কী অ্যালার্জেন ভাই? এটা ফাইল অ্যালার্জেন। সো এখন অ্যালোপ্যাথিতে এর চিকিৎসা হচ্ছে বিভিন্ন রকম ট্যাবলেট, অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন দেওয়া হয়, হেট্রাজেন, সেট্রাজেন, এইসব গ্রুপের ওষুধপত্র দেওয়া হয়। কমে যায় সাময়িক, কিন্তু আবার হয় লং টাইম ওষুধ খেয়ে যেতে হয়। মেডিসিন কন্টিনিউ খেলে সঙ্গে সঙ্গে কমে যায়, কিন্তু পার্মানেন্ট কিওর আনতে পারে না। হোমিওপ্যাথিক পার্মানেন্ট কিওর আনতে পারে। তার কারণ হোমিওপ্যাথিতে আমরা এই থিওরি বিশ্বাস করি যে লোকটার মধ্যে কিছু ডিস্টারবেন্স আছে, তার সিস্টেমে কিছু গণ্ডগোল আছে, যে গণ্ডগোল আমরা বাইরে থেকে বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না, ধরতে পারছি না। সামথিং রং উইদিন দ্য সিস্টেম। কারণ তার ভাইয়ের হচ্ছে না, তার বাবার হচ্ছে না, তার মায়ের হচ্ছে না, তার পাশের লোকের হচ্ছে না, তার বন্ধুর হচ্ছে না, কিন্তু তার হচ্ছে। বাড়ির সবাই ডিম খেলো, কারুর হলো না, ওর হাঁচি আরম্ভ হয়ে গেল। বাড়ির সবাই ঠান্ডা আইসক্রিম খেলো, কারুর হলো না, ওর আরম্ভ হয়ে গেল। সো ইট ইজ সামথিং রং উইদিন দ্য সিস্টেম। It is something disturbance within the body. It is something disturbance within the mechanism, within the physiological balance of the body, within the immune power of the body.
সামথিং ল্যাক উইদিন দ্য ভাইটাল ফোর্স অফ দ্য বডি। সেজন্য আমরা যেহেতু সমগ্র মানুষকে নিয়ে চিকিৎসা করি, তার ভাইটাল ফোর্সকে চিকিৎসা করি, তার ইমিউন ফোর্সকে চিকিৎসা করি। আর এই টোটাল মানুষকে চিকিৎসা করার নিয়মই হচ্ছে টোটাল মানুষের সিমটম কালেকশন করতে হবে। তা টোটাল মানুষের সিমটম কালেকশন করার একটা আর্ট আছে, সেই আর্ট যে রপ্ত করতে পারবে সেই ভালো হোমিওপ্যাথি হতে পারবে। সমুদ্রের মাঝে ঢেউ উঠছে, যে নাবিক সাবধানে তরিটি তীরে আনয়ন করিতে পারিবে সেই তো আসল নাবিক। সেই টেকনিক না জানলে মাছ রাস্তায় ডুবে যাবে, ডুবে গেলে সর্বনাশ হয়ে যাবে। এই সেরকম নাবিক এই যে একজন দেখা যাচ্ছে, এই রোগী গিয়েছিল তার কাছে, এই ভদ্রলোক, এই যে ছেলেটি, এর হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস, এই লেখা আছে অ্যালার্জিক রাইনাইটিস, হাঁচি হয়, কাশি হয়, শ্বাসকষ্ট হয়, পরপর আমাদের ডাক্তারবাবু লিখেছেন। তো এই রোগ হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। এই যে সেই নাবিকের কাছে গিয়েছিল, নাবিক বলেছে, নাবিক তাকে দিয়েছে পথস্ফিটিডাস, পথস্ফিটিডাস, যেটা একটা কোনো ওষুধই না, ইম্পর্ট্যান্ট, যেটা এই যে রাস্তার পাশে হয়ে থাকে, যে পার্থেনিয়াম ঘাস, সেসব থেকে এসব তৈরি হয়। এগুলো কাজ হয় এগুলো, কিন্তু এক নজরে 1 মিনিট লাগে এর আসল ওষুধ টোটাল প্রেসক্রিপশন করতে। এই চেহারা লম্বা চওড়া সুন্দর, হ্যান্ডসাম ইয়ং ম্যান, কসমোপলিটান, বেড়াতে ভালোবাসে, পড়াশোনায় মন নেই, আর বংশে বাবার টিবি ছিল, জেঠুর টিবি ছিল। তো জেঠুর টিবি, ইন দ্য ফ্যামিলি হিস্ট্রি tuberculosis, cosmopolitan mentality and the handsome figure, the medicine is tuberculinum. So tuberculinum অনিয়ম দুটো রোজেকে সারিয়ে দেবে। সেখানে বাবু তুমি পথস্ফিটিডাস যতই দাও না কেন, তুমি ওই তরি মাঝ নদীতে হাবুডুবু খাবে, তীরের আনয়ন করতে পারবে না, মানে এই ছেলেটিকে আর তুমি সুস্থ করতে পারবে না। So let's prescribe tuberculinum onium 2 doses and see the miraculous result of homeopathic, my friends. I shall share you after 3 months, and the patient will come once again.